মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুষ্ঠানে সেখানে অনুপস্থিত রাজ্যের মন্ত্রী কটাক্ষ করছেন কাজল শেখ। সরকারি বনমহোৎসব অনুষ্ঠানে গড়হাজের উদ্বোধক ও প্রধান অতিথি মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এবং উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই অনুষ্ঠানে তাদের উপস্থিত থাকার কথা ছিল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। অর্থাৎ সরকারি অনুষ্ঠানে এক ঝাঁক জনপ্রতিনিধির অনুপস্থিতি ঘিরে রীতিমতন জল্পনা তুঙ্গে। সেই ছবি দেখাবো আপনাদের। এদিন বোলপুর কঙ্কালীতলা থেকে শুরু হলো জেলার বন সৃজন। সরকারি নির্দেশ মতো বীরভূম জেলায় বন বিভাগের তরফ থেকে শুরু হলো বন মহোৎসব। এদিন বোলপুর কঙ্কালীতলা মন্দির সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এই উৎসব। উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফেজুল হক ওরফে কাজল শেখ, বোলপুরের সাংসদ অসিত কুমার মাল, নানুরের বিধায়ক বিধান মাঝি প্রমুখ। তবে বন দফতরের তরফে প্রকাশিত আমন্ত্রণ পত্র অনুযায়ী এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, উদ্বোধক হিসেবে থাকার কথা রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ সহ বীরভূমের সাংসদ শতাব্দী রায়, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, বিধায়ক অভিজিৎ সিংহ, বিকাশ রঞ্জন চৌধুরী প্রমুখর। কিন্তু দেখা গেল যে এই এক ঝাঁক জনপ্রতিনিধি তারা গড়হাজির। এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বললেন যে এটা বন দফতরের অনুষ্ঠান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই অনুষ্ঠান। সেখানে মন্ত্রী বিধায়কদের আসা উচিত ছিল, কেন আসেননি জানি না, তবে এইটুকুই বলবো যে আসা উচিত ছিল সরকারি অনুষ্ঠানে। এই অনুষ্ঠান থেকে জেলার বন মহোৎসব শুরু হলো, গাছ লাগানোর বার্তা দেওয়া হলো, এখানে সবার উপস্থিত থাকা উচিত ছিল। কি বলছেন কাজল শেখ শোনাবো। দেখুন, এই যে এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্য জুড়ে এই বন মহোৎসব উৎসবটা পালন হচ্ছে। সর্বতই আমাদের বীরভূম জেলার যারা বন দপ্তরের আধিকারিক আছেন তাদের তত্ত্বাবধানে আজকে আমাদের নানুর বিধানসভার কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে এই অনুষ্ঠানটা উদযাপন হলো। এবং আমরা বিগত দিনে যে বন কাটা বা গাছ কাটা এইসব বিষয়গুলো থেকে মানুষকে দূরে থাকার জন্য বলেছি। এবং আগামী দিনে একটা সুস্থ সমাজ গড়ে তুলতে গেলে আমাদের গাছ লাগাতে হবে, মানুষের প্রাণ বাঁচাতে হবে। একটা গাছ লাগান, একটা প্রাণ বাঁচান, এই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এই অনুষ্ঠানটা করলাম। দেখুন, এটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনুষ্ঠানটা হচ্ছে। স্বভাবতই বন দপ্তর থেকে, বন বিভাগ থেকে আমাদের জেলার যারা মন্ত্রী আছেন, মন্ত্রী সাহেবকে এখানে উদ্বোধক হিসেবে রাখা হয়েছিল। আমাদের যিনি ডেপুটি স্পিকার সাহেব আছেন তাকে প্রধান অতিথি জায়গায় রাখা হয়েছিল। তাছাড়াও আমাদের জেলার মেন্টর আছেন, তাকেও রাখা হয়েছিল। এবার প্রত্যেকটি বিষয় ঠিক করেছে বন দপ্তর। এবং কেন আসেনি, কী জন্য আসেনি সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু এটা বলবো আসা উচিত ছিল। এটা রাজ্যের প্রোগ্রাম, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রাম। গাছ কাটা বা বন সৃজন বা বন গাছ লাগানো এই বিষয়গুলো মানুষ যখন সবাই এসে সমবেত হবে, সকলের মুখ দিয়ে বার্তাগুলো যাবে, সকলে যে মানুষের মধ্যে বার্তা দেবে, তখন মানুষ এই জিনিসগুলোকে ভালোভাবে নেবে। তো সবতে কেন আসেনি, কী জন্য আসেনি আমি বলতে চাই না। আর এটা ইনভাইটও বন বিভাগ থেকে করা হয়েছিল। তবে আবার বলবো আসা কিন্তু উচিত ছিল। অনুষ্ঠান তো মুখ্যমন্ত্রী, অবশ্যই অনুষ্ঠানটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সারা রাজ্যে অনুষ্ঠানটা করছেন। আমার যতদূর খবর সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা দায়িত্বে আছেন, নেতা মন্ত্রী আছেন, তাদের সকলেই এই প্রোগ্রাম অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমার জেলার অংশগ্রহণ করা উচিত ছিল, হয়তো কোনো কাজ আছে যার জন্য আসতে পারেননি। আবার বলছি আসা কিন্তু উচিত ছিল। জেলার কি এটা প্রধান, মানে গোটা বীরভূম জেলার প্রধান উৎসব এটাই তো, না অন্য কোথাও হচ্ছে? অবশ্যই বীরভূম জেলার একটাই হচ্ছে, সেটা এখানে। এরপর প্রত্যেকটি ব্লকে ব্লকে সেটাকে অনুষ্ঠানটা করা হবে, কিন্তু বীরভূম জেলার একটাই উৎসব আজকের দিনে শুরুয়াত হলো এবং এটা কন্টিনিউ চলতে থাকবে।
যদিও এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন যে অন্য একটি অনুষ্ঠান থাকায় যেতে পারেননি, অন্য কোনো কারণ নেই। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো। সরকারি অনুষ্ঠানে গড়হাজির রাজ্যের মন্ত্রী, আর খোঁচা এবং কটাক্ষ করতে লাগলো বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক রাজ্যে এবং জেলার প্রান্তে কিন্তু দেখা যাচ্ছে যে বনসৃজন মহোৎসব আরম্ভ হয়েছে। ঠিক বোলপুরে কঙ্কালী গ্রাম পঞ্চায়েতে বনসৃজন মহোৎসব আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন রাজ্যের এমএসএমই দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। আর চন্দ্রনাথ সিংহ এই অনুষ্ঠানে গড়হাজির থাকার কারণেই ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করলেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি স্পষ্ট বলছেন যে মন্ত্রীর এই অনুষ্ঠানে কিন্তু থাকা উচিত ছিল। আর ওনার এই শব্দের পর বিরোধীরা কিন্তু তৃণমূলের গোষ্ঠীকন্দল রয়েছে বলে তারা তীব্র আক্রমণ ছুটতে শুরু করেছে। ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস সকলেই বলছে যে তৃণমূলের একটি গোষ্ঠীকন্দল রয়েছে, এদের কাটমানি খাওয়াকে কেন্দ্র করে এদের গোষ্ঠীকন্দল, আর সেই গোষ্ঠীকন্দল কিন্তু প্রকাশ্যে আসছে, এমনটাই দাবি তুলছে ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস ও বিজেপি। আর যেখানে স্পষ্ট দেখা গিয়েছে যে কাজল শেখ সরকারি একটি অনুষ্ঠানে প্রধান উদ্বোধক ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, তিনি কিন্তু গড়হাজির ছিলেন। আর এই গড়হাজিরের কারণেই কিন্তু ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি বলেন এটি মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে মন্ত্রীর উপস্থিতি কাম্য ছিল বলে তিনি কিন্তু এই আক্ষেপ সুর চড়িয়েছেন। আর ওনার এই আক্ষেপ সুরকে গোষ্ঠীকন্দল বলে সিলমোহর দিয়েছে ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস নেতৃত্ব। তবে বীরভূমের তৃণমূল নেতৃত্ব বারবার বলছে দলের কোনো গোষ্ঠীকন্দল নেই, এবং রাজ্যের মন্ত্রী এমএসএমই দপ্তরের রাজ্যের মন্ত্রীকে কিন্তু ফোন করা হলে তিনি ফোন না ধরলেও তিনি কিন্তু বারবার বলছেন কোনো গোষ্ঠীকন্দল নেই, বিনা গোষ্ঠীকন্দল আছে বীরভূম জেলাতে, তৃণমূল সকলে একই পরিবার। তবে এই যে কাজল শেখের যে আক্ষেপ, সেই আক্ষেপে কোনোভাবেই সিলমোহর দিতে নারাজ মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। উল্টো দিকে কিন্তু ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস সকলেই কিন্তু যে গোষ্ঠীকন্দল রয়েছে সেই গোষ্ঠীকন্দলে কিন্তু সিলমোহর দিচ্ছে। রীতিমতোই একেবারে কাজলের আক্ষেপ আর বিরোধীদের দাবি গোষ্ঠীকন্দল। এই নিয়ে কিন্তু রাজনৈতিক পারদ তুঙ্গে, যে মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক অনুষ্ঠানে গড়হাজির রাজ্যের মন্ত্রী, আর সেই তাকে কেন্দ্র করেই কিন্তু একেবারে রাজনৈতিক মহলে পারদ তুঙ্গে বীরভূম জেলা জুড়ে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।